মা, বাবা, রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে এসো। এই যে শুনছো, আমরা গরিব হওয়ার কারণে মেয়েটাকে পড়াশোনা শেষ করাতে পারিনি। আবার আমাদের মেয়েটা অনেক সহজ সরল এবং ছোটবেলা থেকে গ্রামীণ পরিবেশে বড় হওয়ার কারণে শহরের আদবকায়দা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি ভাবছিলাম মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে, তাই তুমি মেয়েটার জন্য সম্বন্ধ দেখা শুরু করো। তুমি ঠিকই বলেছ, আমি ভেবে দেখলাম। আমি কাল থেকেই মেয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করব। আপনাদের মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আমরা অনেক উচ্চশিক্ষিত আর মডার্ন ফ্যামিলি থেকে এসেছি। আপনাদের মেয়ে আমাদের বাড়িতে অনেক ভালো থাকবে। হে বাবা, তুমি কি করো? আমি অনেক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমাদেরও আপনাদের ছেলেকে অনেক পছন্দ হয়েছে। আপনার নাম কি এবং আপনি কোন ক্লাসে পড়েন? আমার নাম লামিয়া এবং আমি ক্লাস 8 পাশ করেছি। আমরা এই বিয়েতে রাজি। আপনারা বিয়ের দিনক্ষণ ঠিক করেন। আমরা আপনাদের কথা শুনে অনেক খুশি হলাম। আমাদের বিয়েটা অবশেষে হয়ে গেল। লামিয়া, খুশি হয়েছ তো? আমি অনেক খুশি হয়েছি। চলো আমরা এবার বাড়ির দিকে রওনা হোক। কি হলো বুমা, চারদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছ? তোমার আমাদের বাড়ি পছন্দ হয়েছে তো? হে এমা, আপনাদের বাড়িটা খুব সুন্দর। কত বড় বাড়ি, বাবারে বাবা! আমি তো এর আগে এত বড় বাড়ি কখনোই দেখিনি। এত বড় বাড়িতে আমি থাকব। আজ থেকে এটাই তোমার আসল বাড়ি। এই পিঙ্কি, তোর বুদিকে রুমটা দেখিয়ে দে। চলো বৌদি, আমি তোমাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। বিছানাটা কি নরম! একই বৌদি, তুমি কি করছো এটা? এটা বেড, এটা ফুটবল গ্রাউন্ড নয় যে বেডের উপর উঠে লাফালাফি করছো। তোমাদের এই বিছানাটা কি নরম! আমি এত নরম বিছানা আগে কখনো দেখিনি। আমার এই বিছানার উপর উঠে লাফাতে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি তাহলে যাই। আর হে মা, তোমাকে বলেছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিতে। তোমাকে কালকে অনেকজন দেখতে আসবে। এ বাবা, কালকে রাতে তো কাউকে জিজ্ঞাসা করাই হলো না যে এখানকার পুকুরটা কোথায়। আমাকে তো বলল সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে নিতে, কিন্তু এখানে তো বাড়ির আশেপাশে কোনো পুকুর দেখলাম না। তাহলে এরা কোথায় গোসল করে? যাই, আমি বরং আমার নন্দিনীকে জিজ্ঞাসা করে দেখি। আরে বাহ! এই হাত পাখাটা তো খুব সুন্দর। কি ছোট পাখা! তোমাদের শহরে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় গো। কত ভালো! কারো মাথা গরম হলে এই পাখাটা দিয়ে যে কেউ হাওয়া করতে পারবে, তাই তো। কিন্তু পিঙ্কি, তোমার মাথায় এত গরম লাগছে কেন গো? আরে বৌদি, এটা হাত পাখা নয়। এটাকে হেয়ার ড্রায়ার বলে। আমি এটা দিয়ে আমার চুল শুকাচ্ছি। আমি এখনই গোসল করে এলাম তো, তাই আমার চুল ভিজে। সেই জন্য আমি এটা দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। ও আচ্ছা, হায়ার ড্রায়ার, এটার নাম হায়ার ড্রায়ার, আমি মনে রাখব। আর তুমি গোসল করে নিলে আমাকে একবার ডাকতে পারতে, তাহলে দুজনে পুকুর থেকে ডুব মেরে আসতাম। আমি তো সকাল থেকে পুকুর খুঁজেই পেলাম না। আমাকে একবার পুকুরে নিয়ে চলো তো। আরে পুকুরে গোসল করতে যাবে কেন? আমাদের এখানে কোনো পুকুর নেই, আর আমরা পুকুরে গোসল করতে যাই না। আমরা বাড়িতেই বাথরুমের ভেতরে গোসল করি। বাথরুমে যাও, দেখ কল আছে, ওই কলটা চালিয়ে গোসল করে নাও। চলো, আমি তোমাকে বাথরুম দেখিয়ে দিচ্ছি। অরে বাবারে! ভূত ভূত, বাথরুমের ভিতরে ভূত আছে। কে যেন আমার মাথার উপর থেকে পানি ঢেলে দিল। পিঙ্কি, বাঁচাও আমাকে! ভূত? তুমি ভূত আবার কোথায় পেলে বৌদি? আরে ওটা তো শাওয়ার। তুমি শাওয়ার অন করে ফেলেছ, তাই তোমার মাথায় পানি পড়ছে। এটা দিয়ে গোসল করতে হয়। তুমি শাওয়ারের নিচে দাঁড়াবে আর উপর থেকে পানি পড়বে। তারপর তোমার গোসল করা হয়ে যাবে।
আচ্ছা, বুঝলাম, তাহলে আমি গোসল করে নিই। তুমি তাহলে যাও। বুমা, ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে। পাম্প চালিয়ে পানিটা তুলে নাও তো। কি পারবে তো? আমি ততক্ষণে নিউজ পেপারটা পড়ে ফেলি। হ্যাঁ মা, আমি যখন গ্রামে থাকতাম তখন এরকম কত পানি তুলেছি, এটা কোনো ব্যাপার না। আমি এখনই ট্যাঙ্কির পানি তুলে ভর্তি করে দিচ্ছি। এ বাবা, কল থেকে পানি বের হচ্ছে না কেন? মা যে বলল ট্যাঙ্কে পানি নেই। পানি না বের হলে আমি ট্যাঙ্ক ভর্তি কিভাবে করব? না, এবার আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না। আমার নিজের কাজ আমার নিজেকেই করতে হবে। এক কাজ করি, বাইরে একটা টাইম কল আছে না, ওখান থেকে পানি নিয়ে এসে ট্যাঙ্কটা ভর্তি করে ফেলি। আরে বৌদি, তুমি বালতি ভরে পানি নিয়ে উপরে যাচ্ছ কেন? আমি অনেকক্ষণ ধরেই দেখছি তুমি বালতি ভরে জল নিয়ে উপরের দিকে যাচ্ছ। কি করছো তুমি, বললো তো? তুমি হাঁপাচ্ছ কেন? দেখো না পিঙ্কি, মা আমাকে বলল ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে। তাই ভাবলাম বাথরুমের কল থেকে পানি নিয়ে এসে ট্যাঙ্কিটা ভর্তি করে দেব। কিন্তু বাথরুমের কলে থেকেও পানি বের হচ্ছে না। তাই আমি বাইরের কল থেকে পানি নিয়ে এসে ট্যাঙ্কি ভর্তি করে ফেলছি। আরে বৌদি, তুমি এত বোকা কেন, বললো তো? ট্যাঙ্কে পানি না থাকলে বাথরুমের কল থেকে কিভাবে পানি পড়বে বলো তো? ট্যাঙ্ক থেকেই তো পাইপলাইনের মাধ্যমে কল থেকে পানি পড়ে। আর ট্যাঙ্ক ভর্তি করার জন্য বালতি ভরে পানি তুলতে হয়, এ কথা তোমাকে কে বলেছে? তাহলে তোমরা কিসে করে পানি ভর্তি করো? এর চেয়ে আরও বড় কোনো ড্রাম আছে নাকি? আমি কিন্তু বেশি ভারী ড্রামে করে পানি নিয়ে যেতে পারবো না। আরে বাবা না, তোমাকে পানি নিয়ে যেতে হবে না। তুমি আমার সাথে এসো। দেখ, এই সুইচটা 10 মিনিটের জন্য অন করে রাখবে। আর পানি অটোমেটিক ট্যাঙ্কির মধ্যে ভর্তি হয়ে যাবে। তোমাকে কিছু করতে হবে না। মানে আমি কিছু বুঝলাম না। এই সুইচটা টিপলে পানি কিভাবে উপরে উঠবে? আমাকে একটু বুঝাও তো ভালো করে। আমাকে ক্ষমা কর বুদি। তোমাকে বুঝানোর মতো ক্ষমতা উপর আল্লাহ আমাকে দেয়নি। জানি না তোমার আর কত রকমের বোকামি দেখতে হবে। যাও এবারে এখান থেকে। কি করছো ডার্লিং? আমার বুটা মন দিয়ে রান্না করছে। কি হলো, তুমি শুনতে পারছো না? ও, তুমি আমাকে বললে, আমি ভাবলাম তুমি অন্য কাউকে বলছো। আমার নাম তো ডার্লিং নয়। আমার নাম তো লামিয়া। বলো কি চাই, সকাল সকাল রান্নাঘরে এলে যে? আমি তোমাকে হাগ ডে উইশ করতে এসেছি। হ্যাপি হাগ ডে লামিয়া। হাগ ডে? এই হাগ ডেটা কি গো? আরে বাবা, তুমি হাগ ডে মানেও জানো না? তাহলে তুমি জানোটা কি, বলো তো? সকাল সকাল মোডটাই খারাপ করে দিলে। আরে দাদা, তুই এরকম করছিস কেন? বুদি তো এসব কিছু বুঝে না। বুদি তো গ্রামের মেয়ে, তাই বুদিকে এসব কিছু বুঝিয়ে বলতে হয়। না হলে বুদি কিছু বুঝতে পারে না। বুদি, আজকে হলো হাগ ডে। আজকে হাগ করতে হয়। আজকের দিনটা আমরা সবাই পালন করি। বুঝেছ? আচ্ছা দাদা, আজকে না, আমার খুব দেরি হয়ে গেছে। তুই আমাকে একটু ছেড়ে দিবি? ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর এই যে লামিয়া, তুমি তাড়াতাড়ি আমাদের টিফিনটা প্যাক করে দাও। এই কম্পিউটারে তো অনেক ধুলো পড়ে আছে। যাই কম্পিউটারটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে আসি। কম্পিউটারটা ধোয়া হয়ে গেলে রোদে শুকাতে দিয়ে দিব। আমার ল্যাপটপটা অন হচ্ছে না কেন? কিছুতেই বুঝতে পারছি না ল্যাপটপটা অন হচ্ছে না কেন। একবার লামিয়াকে জিজ্ঞাসা করে দেখি ও কি বল। লামিয়া, লামিয়া কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে একবার এসো। ডাকছ কেন? কি হয়েছে বলো? আমার কম্পিউটারটা অন হচ্ছে না কেন? কম্পিউটারে অনেক ধুলো পড়েছিল। তাই আমি কম্পিউটারটা বাথরুমে গিয়ে পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। কম্পিউটার তো শুকিয়ে গিয়েছে, তাহলে চলছে না কেন? কি বললে তুমি? আবার বলো। কম্পিউটার তুমি পানি দিয়ে ধুয়ে দিয়েছ? তুমি এত বোকা কেন? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? কেন, কি করলাম আমি? আবার জিজ্ঞাসা করছো যে কি করেছ?
কম্পিউটার পানি দিয়ে ধুলে নষ্ট হয়ে যা। এটাও তুমি জানো না কম্পিউটার পানি দিয়ে ধোয়া যায় না। আমার কম্পিউটার দিয়ে অফিসের ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট সাবমিট করার কথা ছিল, আর তুমি কম্পিউটারটাই নষ্ট করে দিলে। তুমি আমার অনেক বড় একটা ক্ষতি করে দিলে। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দেও। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোমাকে আমি থোলরেট করতে পারছি না। যাও, দূর হও।